وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون فقال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم মুআজ্জাজ ও মুহতারাম সভাপতি, উলামায়ে কেরাম ও আমার অত্র এলাকার কোরআন সুন্নাহর আশিক মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই আলহেরা দারুল উলুম মাদ্রাসার ওসিলায় দ্বীনের কিছু আলোচনার মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো আপনারা এতক্ষণ উলামায়ে কেরাম থেকে মূল্যবান বয়ান শুনেছেন। আমি দু চারটে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার আবার ঢাকায় একটা প্রোগ্রাম জোহরের আগেই, কাপাসিয়া, এই জন্য ব্যস্ততা আছে। এরপরেও আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা এই ব্যস্ততার মধ্যে দিয়েও এখানে নিয়ে আসছেন এতগুলো মুরব্বিয়ানে কেরাম, আলেম ওলামা, আশেপাশে সব মাদ্রাসা থেকে ওলামায়ে কেরাম চলে আসছেন এই দ্বীনের কাজে সহযোগিতা করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের এই মাহফিলকে কবুল করে নেন এবং কোরআন সুন্নাহকে বুকে ধারণ করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাইতেছি সেটা এই, কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য অনেক ফজিলাতের কথা ঘোষণা করেছেন। যেমন আমি এইমাত্র যে আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে ইজ্জত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য আর মুমিনদের জন্য। আল্লাহ তাআলা সীমিত করে দিতেন যে প্রকৃত ইজ্জত এই তিন শ্রেণীর জন্য, আল্লাহ, আল্লাহ রসুল আর আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মাননেওয়ালা যে মুমিন, এদের জন্য ইজ্জত। এর বাইরে কারোর জন্য কোনো ইজ্জত নেই। আমরা মনে করতে পারি আমেরিকার প্রেসিডেন্ট খুব ইজ্জতওয়ালা, আমরা মনে করতে পারি ঢাকা ভার্সিটির চ্যান্সেলর বা আরো কি কি আছে বহুত ইজ্জতওয়ালা, প্রধানমন্ত্রী বহুত ইজ্জতওয়ালা। এইগুলো আমাদের জবানি জমা খরচ, এগুলো আমাদের গলত ধ্যান ধারণা। এর কোনো কিছুর মধ্যে আল্লাহ করে ইজ্জত রাখে নাই, ধোকা, ইজ্জতের ধোকা রাখে। মনে হয় ইজ্জত, কিন্তু কবরে যায় দেখেন কোন ইজ্জত আছে নাকি। আমেরিকার প্রেসিডেন্টগিরি করলে, দেশের প্রধানমন্ত্রী হইতে পারলে
কোন ইজ্জত আছে কিনা কবরে যেয়ে দেখেন, সম্পূর্ণ ধোঁকা। শয়তান আমাদেরকে ধোঁকার মধ্যে রাখছে। এই জন্য আল্লাহর কথা মানতে হবে। আল্লাহ বলতেছেন ইজ্জত আল্লাহর জন্য, রসুলের জন্য, মুমিনের জন্য। তো আমরা মনে করি কি, আমরা যখন মুসলমান তো আমরা মুমিন, আমরা যখন মুসলমান তো আমরা মুমিন। এই একটা জায়গায় আমাদের ভুল হয়। মুসলমান নাম দিল, পাসপোর্টও মুসলিম লেখা আছে, জুমার নামাজও আসে, কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসা কায়েম করে, এগুলো হলো আমল। এগুলো হইলে জরুরি না যে ওই লোকটা মুমিন। মুমিন আলাদা জিনিস। তাকে ইমানের পয়েন্টগুলো, কিসের নাম ইমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই পয়েন্টগুলো জানতে হবে এবং অন্তরের মধ্যে বদ্ধমূল ভাবে বসাইতে হবে। মসজিদে মসজিদে ইমানের কথাগুলো যদি তালিম হয়, আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় ত্রুটি এটা, যে ইমান নিয়ে যে পরিমাণ তালিম হওয়ার দরকার, আলোচনা হওয়া দরকার, এটা ওই পরিমাণ আমাদের দেশে হয় না। যে কারণে বিভিন্ন বাতিল এই দেশে তারা আখড়া বানাইছে। এই কাদিয়ানি বলেন, শিয়া বলেন, হ্যাঁ, বিভিন্ন বাতিল ফেরকা বলেন, এরা সুযোগ পাইল কেন? এদেশের মানুষকে গোমরা করার জন্য, বেঈমান করার জন্য সুযোগ পাইল কেন? আমরা ময়দান খালি রেখেছিলাম। ময়দানে যে পরিমাণ ইমানের কথা বলার দরকার ছিল, ইমানের কথা আলোচনা করার দরকার ছিল, মসজিদে মসজিদে তালিম করার দরকার ছিল, এই পরিমাণ হয় নাই। ময়দান খালি। আর কোন ময়দান যখন খালি থাকে তো সেখানে আগাছা, কুগাছা, পরগাছা হবেই। এই জন্য যত বাতিল সব এখানে শিকড় গাড়ছে। কাফের, শিয়া কাফের, কাদিয়ানি কাফের, এই সমস্ত কাফের বাংলাদেশের প্রত্যেকটা জেলা লেভেলে অফিস করে মানুষদেরকে বেঈমান বানাই দিচ্ছে। বিশেষ করে আপনার এই উত্তর বাংলার বর্ডার এলাকায়, পার্বত্য চট্টগ্রাম, এখানে বহু মানুষ এই পর্যন্ত বেঈমান হয়ে গেছে এই এদের খপ্পরে পড়ে। অথচ আমাদের দায়িত্ব ছিল অমুসলমানদেরকেও দাওয়াত দিয়ে মুসলমান বানানো, অমুসলমানদেরকেও দাওয়াত দিয়ে ইসলামের দিকে আনা আমাদের দায়িত্ব ছিল। সেই দায়িত্বের তো ধারে কাছেও নেই আমরা। আমাদের মুসলমান ভাইগুলোকে আমরা ধরে রাখতে পারতেছি না। এগুলো বিভিন্ন এনজিওরা, বিভিন্ন খ্রিস্টান পাদ্রীরা আমাদের ভাইদেরকে নিয়ে যেতেছে। মুসলমান যখন দাওয়াত ছেড়ে দেয় তো অন্যদেরকে ইসলামে আনা তো দূরের কথা, তার নিজের ইমান ইসলাম ঠিক থাকে না। মুসলমান যদি দাওয়াত ছেড়ে দেয় তো অন্যকে ইসলামে ঢুকানো তো দূরের কথা, তার ইমান ঠিক থাকে না, তার ঘরে নাস্তিক মুরতাদ পয়দা হয়। হবেই, আল্লাহর নিজাম এটা। দাওয়াত দাও তো তোমার ইমান ঠিক থাকবে, তোমার ছেলে পেলে ঠিক থাকবে, 10 ভাই ইমান পাবে, কাফেররা ইমান পাবে। কিন্তু ওই দাওয়াতের জন্য যে কুরবানি করার দরকার, এই কুরবানি আমরা করতেছি না। আমরা প্রত্যেকেই আমাদের দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকুরি নিয়ে ব্যস্ত, কেউ জমিন নিয়ে ব্যস্ত, কেউ স্কুল নিয়ে ব্যস্ত, কেউ ওই যে কাপড় তৈরি করে ওই কারখানা নিয়ে ব্যস্ত। এক একজন এক একটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে আমরা, যার একটাও কোনো লক্ষ্য উদ্দেশ্য না, শুধু পেট হল করার জন্য। পেট হল করার জন্য আমরা অন্ধের মতো দুনিয়ায় যাবাই পড়ছি। কিন্তু দুনিয়ার জিন্দেগি ক্ষুদ্র, অসীম জিন্দেগি সামনে, তার জন্য কি প্রস্তুতি?
আমরা যেগুলোতে এত ব্যস্ত হয়েছি এইগুলো তো পরকালে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কাজে আসবে ঈমান, আমল, কোরআনের মহাব্বত, কোরআন শিক্ষা করা, সন্তানদেরকে, মহল্লাবাসীদেরকে কোরআনের তালিম দেওয়া, নবীদের সুন্নতের তালিম দেওয়া। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব আমরা কোরআন সুন্নাহ শিখব, আমরা কোরআন সুন্নাহর উপরে আমল করব, আমরা দুনিয়াবাসীর কাছে এর দাওয়াত পৌঁছাই দিব। এই হলো কাজ। এই উম্মতের মৌলিক কাজ এই, কোরআন সুন্নাহ শেখো, আমল করো, দাওয়াত দাও, এই তিনটা কাজ। কিন্তু আমরা তিনটার কোনোটাতে নেই, না শিখছি, না আমলের মধ্যে আছে, না দাওয়াত দিচ্ছি। শিখারই সুযোগ হয়নি। শিখছি ওই ইংরেজদের সিলেবাস, ইংরেজদের সিলেবাস শিখছি, যার মধ্যে আল্লাহর কোনো পরিচয় পাওয়ার ব্যবস্থা নেই, যার মধ্যে হালাল হারাম জানার কোনো ব্যবস্থা নেই, যার মধ্যে বাপ মা যে কত বড় নেয়ামত, তাদের দিকে একবার মহাব্বতের দৃষ্টিতে তাকাইলে আল্লাহ একটা কবুল হজের সব দান করে। এই বাপ মা বেঁচে থাকলে 7টা হক, ইন্তেকাল করলে আর 7টা হক। কিন্তু আপনি এম.কম, বি.কম যত কম কম আছে সব পড়ে আসেন, একটাও করতে পারবেন না। ওখানে এগুলোর বালাই নেই। ওইখানে আল্লাহ যারা নিষেধ করছে দুনিয়ার মোহ, ওই দুনিয়ার মোহটা ওখানে শিক্ষা দেওয়া হয়। ওখানে যারা শিক্ষা দেওয়া হয় এটাকে কোরআন হাদিসে বলা হয়েছে জাহালাত। কিয়ামতের আলামত ইয়াকিল্লুল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহালু। কিয়ামতের আলামত কোরআন হাদিসের ইলম কমবে, মূর্খতা বাড়বে। এই মূর্খতাটা কোথায় বাড়তেছে? সেটা কি? সেটা হলো ইংরেজের সিলেবাস। এটা যত পড়ে তত নাস্তিক হয়। তা আল্লাহ রক্ষা করছে, সেশন জট অমুক জোট দিয়ে দিয়ে কিছু নাস্তিক কম হইতেছে। আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলো, এর কত টিচার নাস্তিক হয়ে গেছে, খোদার দ্রোহী হয়ে গেছে, আল্লাহকে অস্বীকার করতেছে। এটা শিক্ষা হলো কেমনে? শিক্ষা ওকে বলে যত বেশি শিখবে তত আল্লাহওয়ালা হবে, সমাজের খাদেম হবে। আর ওইটা যত বেশি পড়ে তত নাস্তিক হয়, মুরতাদ হয়, কসাই হয়, কসাই হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমাদের এই দুরবস্থা। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছে মুমিনের জন্য ইজ্জত রাখছি। আমরা সেই ঈমান শিক্ষা করার জন্য না মসজিদে তালিম করতেছি, না আল্লাহ রাস্তায় বের হয়ে ঈমানের কথা বলে বলে ঈমানটা মজবুত করতেছি। ঈমান শিখতে হবে এবং ঈমানের লাইনে দাওয়াত দিয়ে ওই ঈমানকে পাকাপোক্তা করতে হবে। কোনোটাতে নেই আমরা, না শিখাতে আসি না পাকাপোক্তা করতে আসি। তাহলে আল্লাহ আমাদেরকে ইজ্জত দেবে কেন? তো এক আয়াতে আমাদের ইজ্জতের কথা বলা হয়েছে, আর এক আয়াতে বলা হয়েছে যে আমি মুমিনকে দুনিয়াতে রাজত্ব দান করব, শাসন ক্ষমতা দান করব মুমিনকে। ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জমিনের কর্তৃত্ব দান করব। তো কোথায় কর্তৃত্ব? কর্তৃত্ব সব বড় বড় নাফরমানদের কাছে। বর্তমানে মুসলমানদের যে দেশগুলো আছে, অন্তত 70টা দেশ আছে মুসলমানদের, কিন্তু কর্তৃত্ব ওই দেশের মধ্যে যারা বড় বড় নাফরমান, বড় বড় মুনাফিক, কাফেরদের এজেন্ট, ক্ষমতা তাদের কাছে। ক্ষমতা মুসলমানদের কাছে নেই। মুসলমানদের দেশ আছে কিন্তু পাওয়ার মুসলমানদের কাছে নেই। কাফেরদের যারা অনুগত, কাফেরদের পক্ষের শক্তি যারা, তাদের কাছে পাওয়ার। আমরা দুনিয়াতে ক্ষমতাও পাইলাম না। 3 নম্বর, আল্লাহ কোরআনে ওয়াদা করছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি মুমিনকে শান্তির জিন্দেগি দান করব।
মজাদার জিন্দেগি দান করব। আমরা কেন শান্তির জিন্দেগি পেয়ে গেছি বলেন তো? পাইছেন শান্তির জিন্দেগি? প্রত্যেক মাসে জিনিসপত্র দাম বাড়তেছে, এটা শান্তির জিন্দেগি? জান মালের কোনো নিরাপত্তা নেই। আগের যুগে তো কুকুর মরে থাকলেও খবর হইতো, কুকুর মরছে, লোকেরা খবর নিত। এখন তো মানুষ মরে থাকলেও কেউ খবর নেয় না। এইভাবে মানুষ মরতেছে। চিজ আসবাবের দাম বাড়তেছে, কিন্তু মানুষের দাম বাড়তেছে না। কোরআনের শিক্ষা না নেওয়ার কারণে মানুষের দাম বাড়তেছে না, মানুষের নিরাপত্তার ব্যবস্থা নেই। দুনিয়ার জিনিসপত্রের উপরে মেহনত হইতেছে, ওইগুলোর দাম বাড়তেছে। কত রকম মেশিন পত্র, কত মোবাইল, অমুক সমুক, জিন্দেগিকে সহজ করার জন্য হাজারো উপায় উপকরণ বের হয়েছে, কিন্তু শান্তি নেই। এত উপায় উপকরণ বের হয়েছে, কিন্তু আসল যে শান্তি এটা নেই। কারণ এটা আল্লাহ ওয়াদা করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। আল্লাহ দুটো শর্ত লাগাইছেন, ঈমান থাকতে হবে, নেক আমল থাকতে হবে, তাহলে আমি তোমাকে শান্তি দিব। দুনিয়াতে, কবরে, হাসরে, সব জায়গায় শান্তি। তুমি কুড়ে ঘরে থাকলেও শান্তি, তুমি সোনের ঘরে থাকলেও শান্তি, বিল্ডিং এ থাকলেও শান্তি, যদি তোমার কাছে ঈমান আমল থাকে। আর যদি ঈমান আমল না থাকে, আর তুমি ফেরাউনের মতো রাজত্ব পাও, কারুনের মতো সম্পদ তৈরি করো, আর সাদ্দাদের মতো বালাখানা তৈরি করো, খোদার কসম তুমি শান্তি পাইবে না, শান্তি পাইবে না। ওই গাড়ি বাড়ির মধ্যে আল্লাহ কোনো শান্তি রাখেন নাই, তিনি বলে দিচ্ছেন। এটা কোনো মন্ত্রী মিনিস্টারের কথা না, আল্লাহর কথা। আল্লাহ শান্তি রাখছে ঈমান আমলের মধ্যে। তো সংক্ষিপ্ত টাইমে আমি 3টা পয়েন্ট দেখাইলাম। আল্লাহ ইজ্জতের ঘোষণা করছে আমাদের জন্য, ইজ্জত আমরা পাইতেছি না। আমাদের জন্য রাজত্ব কর্তৃত্বের কথা বলছেন, কোন রাজত্ব কর্তৃত্ব নেই। আমাদের জন্য শান্তির জিন্দেগির কথা বলছেন, কোন শান্তি নেই। অশান্তি আর অশান্তি। পত্রিকা খুললেই এক একদিনের পত্রিকা খোলেন, অন্তত 50 জন মরছে, খুন খারাপি করে 50 জন মরছে। ইসলাম জোর মিলে তালিম দেয়, আর পশ্চিমা গণতন্ত্র খুন খারাপির তালিম দেয়। যত খুন খারাপি করবেন, গণতন্ত্র জিন্দা হবে। আর যত খুন খারাপি বন্ধ করে মিল মোহব্বতে থাকবেন, ইসলাম জিন্দা হয়। ইসলাম আর গণতন্ত্র সম্পূর্ণ আগুন আর পানি, আগুন আর পানি। পশ্চিমা গণতন্ত্র ইহুদ খ্রিস্টানদের একটা সম্মিলিত ধর্ম। এই ধর্ম দিয়ে তারা সারা দুনিয়াকে ক্যাপচার করতেছে, সারা দুনিয়াকে কন্ট্রোল করতেছে, আর খুন খারাপি বাড়তেছে, অশান্তি বাড়তেছে। তো আল্লাহ যেগুলো ওয়াদা করছে কিছুই আমরা পাইতেছি না। কেন পাইতেছি না? আল্লাহর ওয়াদাগুলো ঈমান আমলের সাথে সম্পৃক্ত। আল্লাহর সমস্ত ওয়াদাগুলো ঈমান আমলের সাথে সম্পৃক্ত। এই ঈমান আমল আমরা জানি না। গ্রাজুয়েট হয়ে আসতেছে, বিএ অনার্স পাস করে আসতেছে, ঈমান কাকে বলে কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। ঈমান কাকে বলে শুনছে, ঈমান একটা শব্দ আছে, বেঈমান করলে রাগ হয়ে যায়, বেঈমান করলে রাগ হয়ে যায়, কিন্তু ঈমান কারে বলে বলো? তা তো জানি না, তা জানে না। ইংরেজদের সিলেবাস এমন একটা বেকার সিলেবাস যে এইখানে এই দুনিয়ার মাল সামাল ছাড়া, দুনিয়ার চাকচিক্য ছাড়া আল্লাহর কোনো কিছু নেই। আল্লাহ যেগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে, ইংরেজদের সিলেবাস ওগুলোকে তত বেকার ঘোষণা করছে। আর আল্লাহ যেগুলোকে বেকার কইছে, ইংরেজদের সিলেবাস ওইগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কইছে। যেমন বিশ্বকাপ, বিশ্বকাপ বুঝেন নাকি? বিশ্বকাপ হয়, হ্যাঁ, দেখে কোরআন হাদিসে কি কোনো ফজিলত আছে, এর কোনো গুরুত্ব আছে? কিন্তু ইংরেজি শিক্ষায় এটাকে ফরজ মনে করে, যে বিশ্বকাপ না দেখলে আমার জীবনটা মাটি হয়ে গেল, আমি কোনো মানুষই থাকলাম না। ঠিক কিনা? প্রত্যেকটা ব্যাপারে এরকম, প্রত্যেকটা ব্যাপারে এরকম। কোরআন হাদিস যারা বেকার কইছে, অনর্থক,
ইংরেজের সিলেবাস ওটাকে কইছে সবচেয়ে জরুরি। কোরআন হাদিসে মহিলাদের পর্দার কথা বলছে, মহিলাদেরকে পর্দা করাও, তোমরা দাম্পত্য জীবনে সুখে থাকবা। আর ওইখানে ছেলে মেয়ে একসাথে পড়তেছে, একসাথে পড়তেছে, প্রত্যেক দিন অঘটন ঘটতেছে কিনা? কিভাবে শিক্ষা হলো? শিক্ষা তো কুশিক্ষা কোনটা? ব্রিটিশের শিক্ষা যদি শিক্ষা হয়ে থাকে, কুশিক্ষা অশিক্ষা কোনটা? শিক্ষার নামে মানুষকে জানোয়ার বানাই দিচ্ছে, পশু বানাই দিচ্ছে। ফাইল থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছে বড় বড় শিক্ষিত লোকেরা, ফাইল থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছে। শিক্ষা নাস্তিক মুরতাদ হইতেছে, শিক্ষা মানুষ খুন করতেছে, এটা শিক্ষা? আল্লাহ রসুল কইছে উম্মত বাড়াও, আর এই বেকুবরা কইতেছে উম্মত কমাও, জন্ম নিয়ন্ত্রণ করো, উম্মত কমাও। তা আপনি কোন মুখে হাসরের ময়দানে রসুলের কাছে শাফাত চাইবেন? কোন মুখে শাফাত চাইবেন? আল্লাহ রসুল বলবে না আমি উম্মত বাড়াইতে কইছিলাম, তুমি তো উম্মত কমানোর পক্ষে ছিলে, তুমি তো জন্ম নিয়ন্ত্রণের চাকরি করতে, তুমি কেন আমার কাছে আসছো? আজকে আমার সুপারিশ তোমার জন্য নেই। আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের বিরুদ্ধে। আজকে মুসলমানদের মাথা থেকে পাওয়া পর্যন্ত একটা শিক্ষিত লোক যদি আপনি জরিপ করেন, বাইনোকুলার দিয়ে দেখেন, কোথাও কি সুন্নত আছে? বড় শিক্ষিত লোকরে মাথা থেকে পাওয়া পর্যন্ত মিলান, যে মাথা থেকে পাওয়া পর্যন্ত কোন একটা জায়গায় নবীজির সুন্নত আছে কিনা? নেই, সব দাফন করে দিতেছে। ওই ইংরেজি পড়তে যায় ইংরেজ হয়েছে। কোন আলেম ইংরেজি পড়া হারাম বলে না, ইংরেজি পড়া যায়, পড়ো ইংরেজি পড়ো, ইংরেজি পড়ে ইংরেজদেরকে দাওয়াত দাও, ইংরেজদেরকে দাওয়াত দাও, মুসলমান বানাও, ভাষা হিসেবে নিষেধ না। কিন্তু সমস্যা হলো এটা যেই পড়তে যায় সে ইংরেজ হয়ে যায়, যেই লঙ্কায় যায় এ রাবণ হয়ে যায়, ওটাতে পড়তে যায় সে নাস্তিক মুরতাদ হয়ে যায়। তারা নামাজ পড়া লাগে না, তারা দাড়ি লেখা লাগে না, তারা সুন্নতের লেবাস লাগে না, সে ইংরেজ কা বাচ্চা হয়ে গেছে। কেন? তুই মুসলমানের বাচ্চা, তোমার নবীর আদর্শ আছে, এর থেকে ভালো আদর্শ কেউ দিতে পারবে? কেন তুমি ইংরেজদের বস্তা পচা আদর্শকে কেন গ্রহণ করছো? ভাষা শেখো, ভাষা শেখো, দিনের কাজে লাগাও, ওদের আদর্শ কেন গ্রহণ করছো? তোমার চেহারাকে ওই ইংরেজের চেহারা মতো কেন বানাইছো? তোমার চেহারাকে মহিলার চেহারা কেন বানাইছো? তুমি এই ইংরেজদের টাই গলার মধ্যে কেন ঝুলাইছো? তোমার পাজামা, তোমার প্যান্ট টাকনুর নিচে কেন? তোমার রসুল বলে যায় নাই টাকনুর নিচে যে লেবাস পরবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তার গুনাহ খাতা মাফ করবেন না? তোমার রসুল বলে যায় নাই? তাহলে ইংরেজি পড়তে গেলে কি জরুরি যে আমার প্যান্ট টাকনুর নিচে যেতে হবে? পড়া তো জায়েজ, আপনার ইসলামী বেশভূষা ঠিক রেখে, আপনার নামাজ রোজা ঠিক রেখে, আপনার দাড়ি ঠিক রেখে, সুন্নতি লিবাস ঠিক রেখে যদি কেউ ইংরেজি পড়ে আমরা নিষেধ করি না। কিন্তু ওটা শিখতে যে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, শয়তান হয়ে যাবে, পশু হয়ে যাবে, মানুষ নামের পশু দোপায়া জানোয়ার হবে, এটা তো বরদাস্ত করা যায় না। আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ওয়াদা করেছেন কোন ওয়াদা আমরা পাইতেছি না, এর জন্য আল্লাহ দায়ী না, আল্লাহর কোন ওয়াদা ভুল না, আমরা দায়ী। আমরা না ঈমান ঠিক করছি না আমল ঠিক করছি। ঈমান আমল ঠিক করতে গেলে প্রত্যেকটা মহল্লায় এরকম মাদ্রাসা লাগবে। এখন তো প্রত্যেকটা মহল্লায় প্রাইমারি আছে, প্রাইমারি, আমি বলি প্রাইমারি মানে ওখানে পুরা মারবে না, প্রাইমারি মানে পুরা মারবে না, আধা মারবে আর কি, বাকিটা হাই স্কুল কলেজে নিয়ে নাস্তিক বানায় পুরা মারবে। প্রত্যেকটা মহল্লা এটা আছে, কিন্তু প্রত্যেকটা মহল্লা কি মাদ্রাসা আছে? আজকে হাজারো মুসলমান পাওয়া যাবে দাড়ি সাদা হয়ে গেছে, সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। দাড়ি সাদা হয়ে গেছে, তার পাও কবরে লটকায় গেছে, কিন্তু সূরা ফাতিহা জানে না, ঈমান কি জিনিস জানে না। ৫-১০টা ছেলে পেলের বাপ ফরজ গোসল কি জিনিস জানে না। জিজ্ঞাসা হয়েছে যে আপনি যে 10টা ছেলে পেলের বাপ, ফরজ গোসল কি জিনিস বলেন তো?
তো বলল সাবান আর গরম পানি আর তোয়ালে, এই নাকি গোসলের 3 ফরজ। কত দুঃখজনক আজকে মুসলমানরা এত বকলম, তার ধর্ম সম্পর্কে এত আনাড়ি, এত অনভিজ্ঞ, ভাষার বাইরে। এই অবস্থায় আমরা আল্লাহর আযাব গজব থেকে বের হইতে পারবো না। মুসলমান আল্লাহর দিন মানবে না, এটা আল্লাহ তাআলা মানবেন না। কাফেররা যা ইচ্ছা করুক, কাফেররা তো আল্লাহকে স্বীকৃতি দেয় নাই, আল্লাহ ওদেরকে খাওয়াবে। ওরা আল্লাহর মখলুক, ওরা এক ধরনের জীবজন্তু, আল্লাহ কাফেরদেরকে খাওয়াবে। কিন্তু মুসলমান যাদেরকে আল্লাহ তাআলা খাস ভাবে এই দিন ইসলামের জন্য সৃষ্টি করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে দুনিয়ার মুসলমান, তোমাকে বানানো হয়েছে পুরা বিশ্বের মানুষের কল্যাণের জন্য। কি কল্যাণ? কি খ্রিস্টানদের মতো টয়লেট বানাই দিবা? এই কল্যাণ না। হ্যাঁ, কল্যাণ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বিরত রাখবা, মানুষকে জান্নাতের দাওয়াত দিবা, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবা। এই কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে, বিশেষ করে মুসলমানদেরকে বানানো হয়েছে। কিন্তু মুসলমান দায়িত্ব পালন করতেছে না। দায়িত্ব পালন না করার কারণে একটা দেশ কাফেরা ঢুকে দিচ্ছে। কোরআন আছে ফাজাসু খিলালাদ দিয়ার, তোমরা দায়িত্ব পালন না করলে আমি এই কাফেরদেরকে তোমাদের ঘরে ঘরে ঢুকাই দিব, তোমাদের পিটাই করবো। পিটাই করতেছে না? ইরাকের মধ্যে মুসলমান মারতেছে না, আফগানিস্তানে মারতেছে না, কেন? কারণ একটাই, যে আমরা, আমাদের যে মৌলিক দায়িত্ব ছিল যে নিজে মুসলমান হও, আল্লাহর হুকুম মতো চলো, নবীজির তরিকা মতো চলো, অন্যদেরকে দাওয়াত দাও, এটা মৌলিক দায়িত্ব ছিল। এই দায়িত্ব থেকে দূরে সরে পড়ছি। ওই দায়িত্বে ফিরে আসতে গেলে মাদ্রাসার কোনো বিকল্প নেই, মাদ্রাসা তৈরি করতে হবে। মাদ্রাসার হুজুররা একদিকে বাচ্চাদেরকে পড়াইবে, আর একদিকে আপনাদেরকে পড়াইবে। মাদ্রাসা 2 রকম, মাদ্রাসা 2 রকম। ওই আলিয়া আর কওমি বলতেছে না, কওমি মাদ্রাসায় 2 রকম। একটা মাদ্রাসাকে বলা হয় জিন্দা মাদ্রাসা। জিন্দা মাদ্রাসা কোনটা? যেখানে বাচ্চাদেরকে পড়ানো হয়, আবার বয়স্কদের জন্য একটা টাইম রাখা হয়, ফজরের পরে হোক, আসরের পরে হোক, ইশার পরে হোক, টাইম রাখা হয়। তাদেরকে চক সিলেট দিয়ে কোরআনের তালেব ইলম বানাই দেওয়া হয়, কবরে আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। আর কোরআন যখন সিনায় ঢোকে, সে আর কাফেরদের পক্ষে দিতে পারে না, কাফেরদের এজেন্ট হইতে পারে না সে। তো যে মাদ্রাসায় বাচ্চাদেরকেও পড়ায়, আবার এলাকার বয়স্কদেরকে পড়ায়, এটাকে বলা হয় জিন্দা মাদ্রাসা। আর যে মাদ্রাসা শুধু বাচ্চাদেরকে পড়ায়, এলাকার বুড়া বুড়া লোক, ওই বাচ্চাদের বাপ দাদা, হ্যাঁ, যাদের মুষ্টি চাল, যাদের মাসিক চান্দা, বাৎসরিক চান্দা দিয়ে মাদ্রাসা চলে, তাদের পড়ানোর জন্য কোনো ফিকির করা হয় না। এই কয়েকটা বাচ্চা লয়ে হুজুরা পাহারা দিচ্ছে। মুরগি যেমন কয়েকটা বাচ্চা নিয়ে পাহারা দেয়, হুজুরা কয়েকটা বাচ্চা লয়ে পাহারা দিচ্ছে। এইগুলো হলো মুর্দা মাদ্রাসা, এইগুলো মুর্দা মাদ্রাসা। এই মাদ্রাসা দিয়ে দিন ছড়াবে না, দিন কায়েম হবে না। জিন্দা মাদ্রাসা করতে হবে। এলাকার সমস্ত পাবলিকদেরকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, দাওয়াতুল হকের মাধ্যমে, নুরানি তালিমের মাধ্যমে এলাকার ভাইদেরকে দিনদার বানাই দিতে হবে। তাহলে এরা কোনো এনজিওর খপ্পরে পড়বে না, কোনো বাতিলের দাওয়াত গ্রহণ করবে না। তাই আপনি মওদুদিবাদ বলেন, আপনি শিয়া বলেন, কাদিয়ানি বলেন, যত ভণ্ড আছে কোনোটাই কবুল করবে না। এই পরিমাণ মেহনত মাদ্রাসার পক্ষ থেকে এলাকায় করতে হবে। এবং মাদ্রাসা যখন ছুটি হয়, তো হুজুররা বড় ছাত্র নিয়ে, এলাকার ভাইদেরকে নিয়ে বিভিন্ন আশেপাশে যত গ্রাম আছে ওইসব জায়গায় 3 দিন সময় লাগাবে। 7 দিন ছুটি হলে 3 দিন তবলিগে লাগাবে, 4 দিন বাড়ি জরুরত ছাড়বে। এইভাবে পাবলিকের উপর মেহনত করতে হবে। পাবলিকের মধ্যে দিন এসে গেলে তারা মাদ্রাসার জন্য ছেলেও দেবে, সাহায্য দিবে। পাবলিকের মধ্যে দিন থাকলে ছাত্র পাওয়া যাবে, সাহায্য পাওয়া যাবে,
মাদ্রাসাগুলো টিকে থাকবে, দিন জিন্দা হবে, সমস্ত বাতিল উৎখাত হয়ে যাবে। গোড়া এক জায়গায় মাদ্রাসা কায়েম করতে হবে, আর এই মাদ্রাসার দ্বারা পাবলিক আর ওলামা এদের মধ্যে একটা জড়মিল সৃষ্টি করতে হবে। এখন তো ওলামাদের জায়গায় ওলামা, পাবলিকের জায়গায় পাবলিক। পাবলিক সব ভাগ হয়ে গেছে, কিছু ডক্টর ইউনুস নিয়ে গেছে পাবলিক, কিছু এনজিওরা নিয়ে গেছে, কিছু ভণ্ড পীরেরা নিয়ে গেছে, কিছু ভণ্ড ইসলামী দলেরা নিয়ে গেছে। পাবলিক গুলোর সবাই ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে, আর আমরা হুজুরা বয়ে রয়েছি, আমাদের সাথে কোনো পাবলিক নেই। তো কিভাবে দিন জিন্দা হবে? আমরা যদি ছাত্র শিক্ষকদের ময়দানে নামি আর তাদেরকে সহি দিন বুঝাই, তাহলে দুনিয়ার কোন কুফরি শক্তির ক্ষমতা নেই যে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলবে। এখন তো দেখা যাইতেছে সারা দুনিয়ার কুফরি শক্তি এক হয়ে গেছে যে বাংলাদেশে এই মাদ্রাসাগুলো চলতে দেওয়া হবে না। এরপরে বিভিন্ন আইন কানুন তৈরি হইতেছে। 8 পর্যন্ত না পড়ে কেউ স্কুল থেকে তার ছেলেকে আনতে পারবে না। 8 পর্যন্ত পড়তে পড়তে বয়স কত হবে? বয়স হবে 14-15 বছর। তখন তো হেফজের বয়স শেষ, হেফজের বয়স শেষ। এই আইন যদি জারি হয়, এই অভিশপ্ত আইন, 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা, অভিশপ্ত আইন, ইহুদিদের ফর্মুলা। ইহুদিরা তাদের ফর্মুলাগুলো আমাদের দেশের যখন যে সরকার আসতেছে ওদেরকে দিয়ে বাস্তবায়ন করতেছে। সরকারগুলো বোকারাম, বোঝে না। এটা করলে যে ইসলামে 12টা বাজবে এ বোঝার মতো ঘিলু এদের নেই। প্রত্যেকে আসবে। এদের জন্ম হয়েছে ওই ইংরেজদের সিলেবাসের মধ্যে, ইংরেজদের পেটের মধ্যে এদের জন্ম হয়েছে। এরা ইংরেজদের ষড়যন্ত্র কোত্থেকে বুঝবে? মারাত্মক ষড়যন্ত্র। এটা বাস্তবায়ন হলে আর এদেশে কোনো ছেলে পেলে কোরআন সহি করে পড়তে পারবে না, হাফেজ হবে না। কারণ 15 বছরে আমরা নেই তো 7-8 বছরের ছেলে পেলে নেই। 7-8 বছরের ছেলে পেলে নেই, এদেরকে না যারা পড়ায় 14 বছরের আগে হাফেজ বানায় দেয়। ওটা বাধ্যতামূলক করা হয় যে 8 না পড়ে কেউ আসতে পারবে না। কি অবস্থা হবে? ব্যাখ্যা দেওয়ার সময় নেই। এই হাফেজ ছেলেদের ওসিলায় বিদেশ থেকে লক্ষ লক্ষ ডলার আসতেছে। এই হাফেজ ছেলেরা সৌদি আরব, মক্কা, মদিনা, লন্ডন, আমেরিকা সব জায়গায় তারা ইমামতি করতেছে। ইমামতি করে লক্ষ লক্ষ ডলার বাংলাদেশ ব্যাংকে পাঠাইতেছে। বাংলাদেশ ব্যাংকে পাঠাইতেছে। এটা সরকারের জানা থাকা উচিত যে প্রত্যেকটা মাদ্রাসার সাথে প্রাইমারি আছে, প্রত্যেকটা মাদ্রাসার সাথে প্রাইমারি আছে। অথচ এই মাদ্রাসাগুলোর জন্য সরকারের কোনো অবদান নেই, কোনো অবদান নেই। সেই মাদ্রাসাতে যারা ফারেক হইতেছে তারা কোনো বেকার না, তারা দেশ বিদেশে কাজ করতেছে, ইমামতি করতেছে, বিভিন্ন দায়িত্ব পালন করতেছে এবং তার দেশের রিজার্ভ বাড়াইতেছে। এটা কি বেকার? এখনো যতটুকু সততা আছে, সত্যবাদিতা আছে বেচা কেনার ভিতরে, কিছু এখনো তো নির্ভেজাল আছে, মাপে কম দেয় না। কাদের অবদান? ওলামাদের অবদান। আপনি পুলিশ দিয়ে পারবেন না ভেজাল টাকাইতে, পুলিশ দিয়ে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। ওলামায়ে কেরাম মানুষকে জাহান্নামের পরিচয় শিখায়, ভয় শিখায়, আল্লাহর ভয় শিখায়। এর ওসিলে অনেক মানুষ সৎভাবে জীবন যাপন করে। এই জন্য ভাই, পরিবেশ বদলাইতে হলে, পরিবেশ পরিবর্তন করতে হলে মাদ্রাসার কোনো বিকল্প নেই। এবং আমি বললাম এই মাদ্রাসা দিয়ে বাচ্চাদের তালিম দিতে হবে, বয়স্কদেরকে তালিম দিতে হবে। তাহলে এলাকার ভিতরে পরিবর্তন আনা যাবে। তখন এলাকার লোকেরা দিনদার হয়ে যাবে, আল্লাহ সুখ শান্তি নাজেল করবে, যত রকম বাতিল আছে সব বাতিল উৎখাত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন। আর এরা যখন আলেম হবে, এদের রেজেকের জন্য আপনাদের চিন্তা করতে হবে না। যে আল্লাহ দুশ্মনদেরকে খাওয়ায়, সে আল্লাহ তার দোস্তকে না খাওয়াই রাখবে? হ্যাঁ, আমরা মনে করি যে মাদ্রাসা যদি হস্তশিল্প না থাকে, মাদ্রাসা যদি জ্ঞান বিজ্ঞান না থাকে, তাহলে আমাদের ছেলেমেয়েগুলো খাবে কোত্থেকে? আমরা তো কোনো হস্তশিল্প শিখি নাই। হ্যাঁ, আমরা তো ওই দুনিয়ার ওইগুলো পড়ি নাই, কিসের আলজাবরা, কিসের কি। তা আমরা কি না খেয়ে আজকে মনে করতেছেন? আপনাদের থেকে অনেক বেশি ভালো খানা খাইছি। আপনারা পুরা জিন্দেগি দেখান, আমরা 1 বছরে তা খাই। যে আল্লাহ দুশ্মনদেরকে খাওয়ায়, সেই আল্লাহ তার দোস্তকে খাওয়াবে না, দিনের খাদেমকে খাওয়াবে না? চিন্তা করা যায়? কাজেই
দ্বীনের খাদেম যে হবে, আল্লাহ থেকে ইজ্জতের সাথে লালন পালন করবে, ইজ্জতের সাথে লালন পালন করবে। আপনার ওই চিন্তা করার দরকার নেই যে কম্পিউটার না শিখাইলে আলেম তো হবে, হাফেজ তো হবে, খাবে কেমনে? আরে খাবে কেমনে? এত রিজিক আল্লাহ দিবে, খাই শেষ করতে পারবে না। খাবে কেমনে মানে এত রিজিক আসবে যে খায় কুল কিনারা করতে পারবে না, এই অর্থ। খাবে কেমনে? আপনি যে অর্থ বুঝছেন যে খাওয়া পাইবে না, ওই অর্থ না, গলত অর্থ বুঝছেন আপনারা। এই জন্য ইয়াকিন রাখেন যে আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে সব কামিয়াবি রাখে, সব কামিয়াবি রাখে। আলেম বানায় দেখেন আপনার জিন্দেগি কি পরিমাণ কামিয়াব হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার খাদেম হওয়ার তৌফিক দান করুন। আমরা এখানে সহযোগিতা করি, 1 নম্বর সহযোগিতা ছেলে দিয়ে, মাদ্রাসার 1 নম্বর সহযোগিতা ছেলে দিয়ে। 2 নম্বর সহযোগিতা এখানে নুরানি পদ্ধতিতে তালিমের ব্যবস্থা করা হোক বয়স্ক লোকদের জন্য, এবং প্রত্যেক মাসে একটা জলসার ব্যবস্থা করা হোক, যেখানে তাদেরকে নামাজের ট্রেনিং দেওয়া হবে, উজুর ট্রেনিং দেওয়া হবে, কাফন দাফনের ট্রেনিং দেওয়া হবে, নুরানি পদ্ধতিতে কোরআন শেখানো হবে। আর মাসে একটা জলসা করবেন, দিন ঠিক থাকবে। যেমন ইংরেজি মাসের 1লা শুক্রবার, ইংরেজি মাসের উদাহরণ দিলাম আমি, মাসে একবার আপনারা আসবেন। এলো 2য় সহযোগিতা। 3য় সহযোগিতা, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই বাগানকে দিন দিন যেন আরো উন্নতি দান করেন, কিয়ামত পর্যন্ত এটাকে কায়েম ও দায়েম রাখেন। আর 4 নম্বর, এটার পক্ষে থাকবেন, মাদ্রাসাকে সমর্থন করবেন। অনেকে আপনাকে বুঝাবে এটা তো জঙ্গি তৈরির কারখানা, এটাতে বলবে তার ঈমান থাকবে না। যে মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলবে তার ঈমান শেষ। এখানে ফরজ ইলম শিক্ষা দেওয়া হয়, যেটা না হলে নামাজ রোজা কিচ্ছু হবে না। এই জঙ্গি জঙ্গি করতেছে 10 বছর হয়ে গেল, কোন মাদ্রাসা থেকে অস্ত্র বের করতে পারছে? কাফেররা শিখাই দিচ্ছে, আমাদের কিছু নেতারা বলতেছে এই স্লোগানটা কাফেররা শিখাই দিচ্ছে, আর আমাদের কিছু নেতা ওদের পয়সার লোভে ওইগুলো বলতেছে। আপনারা সমর্থন করবেন না। মাদ্রাসায় জঙ্গিবাদ শিক্ষা দেওয়া বিশ্বাস করলে সে বেঈমান হয়ে যাবে, তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, তার আখেরাত বরবাদ। কাজে এটার পক্ষে থাকবেন যে না, জঙ্গিবাদ না, এখানে আল্লাহর ওলি তৈরি করা হয়, আল্লাহর ওলি তৈরি করা হয়। আর সর্বশেষ সহযোগিতা, আল্লাহ আপনাদেরকে কম বেশি যা কিছু মাল দৌলত দান করছে, এর থেকে কিছু কিছু মাসিক চান্দা হিসেবে, বাৎসরিক চান্দা হিসেবে এখানে দান করবেন। এটা আপনি এই মাদ্রাসাকে দিলেন না, মাদ্রাসাগুলো আল্লাহর ব্যাংক। আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুললেন, আল্লাহর ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুললেন। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার ওই টাকাগুলো কয়েক হাজার গুণ বাড়ায় আপনাকে দিয়ে দিবে। আল্লাহর ব্যাংক এখানে 10 গুণ আর 12 গুণ দিবে না, বেগয়রে হিসাব। কত দিবে ওই সংখ্যাটা আপনার ক্যালকুলেটরে আসবে না। কাজে অনেকে মনে করে মাদ্রাসায় খুব সাহায্য করছি আমি, না, সাহায্য করেন নাই। আল্লাহর অ্যাকাউন্ট, আল্লাহর ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলছেন, আপনার অ্যাকাউন্টে আপনি জমা করতেছেন, টাইম মতো আপনাকে ফেরাই দেওয়া হবে। এই একটা সহযোগিতা যে আপনারা যখন যে ফসল হয় কিছু নিজের অ্যাকাউন্টে জমা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, হে বান্দা, তোমাকে যে মাল ও দৌলত দিয়েছি সবটা তোমার বিবি বাচ্চার জন্য রেখে আসো না, সবটা তোমার বিবি বাচ্চার জন্য রেখে আসো না, কিছু তুমি সাথে করে নিয়ে আসো। তো সাথে করে নিবেন কেমনে? কি টাকার বস্তা কবরে আপনার পাশে দিয়ে দিবে? এটা না, মসজিদ মাদ্রাসা কায়েম করার জন্য সহযোগিতা করতে হবে। তাহলে আপনার অংশ আপনি সাথে করে কবরে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার যে কয়েক রকম সহযোগিতা বললাম, ছেলে দেওয়া, নিজেরা শিখতে আসা, এর জন্য দোয়া করা, এর সমর্থনে কথা বলা এবং কিছু আর্থিক সহযোগিতা করা, এই সব লাইনে আমাদেরকে এই মাদ্রাসার খাদেম হওয়ার, রসুলের বাগানের খাদেম হওয়ার, এই সৎকায় জারিয়ায় শরীক হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর কেউ কিছু বলবে? দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের বিবি বাচ্চা আত্মীয় স্বজন সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদেরকে হায়াতে রেখেছেন আল্লাহ আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করেন, ঈমানি জিন্দেগি দান করেন এবং সুন্নতি জিন্দেগি দান করেন। আমাদের সকলের নেক মাকসাদগুলো আল্লাহ পূরণ করে দেন এবং আমাদের সবার সব পেরেশানিগুলো রোগ ব্যাধি বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। ইয়া রাব্বাল আলামিন যে মাদ্রাসায় বসে আমরা কিছু দিনের কথা আলোচনা করলাম শুনলাম এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কায়েম ও দায়েম রাখো। এখান থেকে অনেক অসংখ্য আল্লাহ আলেম ওলামা তৈরি করে দিনের খাদেম হিসেবে পুরা বাংলাদেশের বাইরে আল্লাহ তুমি ছড়ায় দাও। এই তালেব ইলমদের জেহেন বাড়ায় দাও এবং তাদেরকে আমাদের জন্য সদকায়ে জারিয়া করে দাও, নাজাতের ওসিলা করে দাও। আল্লাহ এখানে আরো প্রশস্ত জায়গার দরকার আছে, প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দাও। মাদ্রাসার সাথে মসজিদের প্রয়োজন আছে, আল্লাহ তুমি মসজিদের ব্যবস্থা করে দাও এবং এখানে আরো যা কিছু প্রয়োজন আছে মাওলা খাজানা গায়েব থেকে পুরা করে দাও। একটা পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা কেন্দ্র যাতে হইতে পারে, পুরা এলাকায় কোরআন সুন্নাহ ছড়াইতে পারে, এই হিসাবে এটাকে কবুল করে নাও। আমাদের সকলকে তোমার রাসূলের এই বাগানের খাদেম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ বিভিন্ন লাইনে এই মাদ্রাসার খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন আমাদের যার যখন তোমার দরবার যাওয়ার সময় হবে আল্লাহ আমাদের সকলকে কালেমার সাথে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين